চারিজন চারে রত্ন পারে না চিনিতে, কিন্তু চারজন পারে সন্দেহ নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধা বৃদ্ধি চিনি আছে যৌবন কি ধন। সুখী পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখী কি জিজ্ঞাসা করো পারেবেন বলিতে। আরামে যে থাকে সেই চিনে না আরাম, অবশ্য চিনি আছে রুগী কি রত আরাম। হাজীবিত যে থাকে সেই চিনে না জীবন, যে মরেছে সে জেনেছে জীবন কি ধন। নারে তাকবীর। মওত কি জিনিস, জীবন কি জিনিস, এটা আমরা মূল্যায়ন করিনি, এটা আমরা ভাবি নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ও যুবক, তোমার যৌবন কালটা যতক্ষণ থাকবে, তোমার যতক্ষণ পর্যন্ত তুমি সতেজ থাকবে, তুমি যতক্ষণ পর্যন্ত হৃষ্টপুষ্ট থাকবে, এই সময়টাকে এতটাই গুরুত্ব দাও। কারণ তুমি জানো না, হাতে বরফ দিলে যেমন বরফ গলে গেলে তুমি টের পাও না, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যুর দ্বার পর্যন্ত পৌঁছানোর জন্য তোমার যে সময় ব্যবধান, দুনিয়ার রঙ্গমঞ্চে মেতে গিয়ে তুমি তোমার বয়সকে কখন হারিয়ে ফেলবে বা হারিয়ে ফেলেছো সেটা তুমি টের পাও নাই। অতএব যুবক যুবতী, পৃথিবীর যারা রয়েছে সকল শ্রেণীর মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলে দিয়েছেন এই সময়টাকে বেশি করে গুরুত্ব দিতে হবে। জওয়ানি কালের ইবাদত, জওয়ানি কালের আল্লাহ সন্তুষ্টি, এটা এতটাই দামি। আর এই সময় আল্লাহর সন্তুষ্ট অর্জন করে নিতে হবে। বৃদ্ধ হয়ে গেলে এটা সম্ভব হবে না। কখন তোমার কাপড় খারাপ হয়ে যাবে, কখন তোমার পেচ্ছাপ বেরিয়ে যাবে, কখন তোমার বাই হয়ে যাবে, তুমি টের পাবে না। আর এই টের পাওয়ার একমাত্র মুহূর্ত হলো জওয়ানি কাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সময়টাকে বেশি করে তুমি মূল্যায়ন করো। নাম্বার 2, খুব ভালো করে হাদিসের ব্যাখ্যাটা শুনে যাবেন। সিহাতিকা ক্বাবলা সুকামি, সুস্থতা অবলম্বন করছে, কোন রোগ কোন বালা মুসিবত নেই। এই সময়টাকে তুমি এমন ভাবে গুরুত্ব দাও, আর এটা তুমি স্মরণ করো যে আমাকে কখন কোন বেমারে কোন রোগে আমাকে আক্রমণ করবে। অতএব রোগ আসার আগে আগেই তোমাকে সুস্থতার সময় বেশি করে আল্লাহর নৈকট্য লাভ করে নিতে হবে। নাম্বার 3, গিনাকা ক্বাবলা ফাকরি, মাল আছে, সম্পদ আছে, এই সময়টাকে বেশি বেশি করে তোমাকে গুরুত্ব দিতে হবে। কারণ আজ মাল আছে, কাল মাল ধ্বংস হয়ে যেতে পারে, কখন নিমিষের মধ্যে চলে যেতে পারে। অতএব মালের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, পৃথিবীর মালিক আল্লাহ, সমস্ত সব কিছুর মালিক আল্লাহ। আজ আমাকে মাল দিয়েছেন, কালকে আমার মাল নিয়ে নিতে পারেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্পদ আছে যখন, তখন এই সম্পদ দিয়ে তোমার থাকার জায়গাটাকে তুমি ভালো করার জন্য তোমার রবকে তুমি লুটে নাও মহব্বত করে, তোমার রবকে তুমি খুশি করে ফেলো। তুমি আখিরাত তোমার সন্তুষ্ট অর্জন করার জন্য তুমি নেকি লুটে নাও। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল কখন ফুরিয়ে যাবে এই আফসোস, এই হতাশা তোমার মতো মুফলিস আর কেউ থাকবে না। নাম্বার 4, ফারাগাকা ক্বাবলা শুগুলিক, এটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। কোন কাজ থেকে যখন আপনারা ফারেগ হন, আর কোনো কাজ থাকে না, তখন আপনি মোবাইল নিয়ে বসেন, ফেসবুকের বাজে বাজে বিষয়গুলো দেখেন। এত তাড়াতাড়ি কমে গেল, 120 টাকা ছিল, হোটেলে রেট কমে গেছে। জি, অফার চলে এসেছে আপনাদের, 120 টাকা ছিল, এখন 100 টাকা হয়ে গেছে। বলছিলাম যে কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, যে সময় তুমি অবসর অবস্থায় বসে আছো, এই অবসর সময়টাকে তোমাকে কাজে লাগাতে হবে। অহেতুক গল্প করে, মসজিদে বসে থাকে, একে অপরের পরনিন্দা পরচর্চা করে, সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এ তাসবিহ তাহলিল দিয়ে, জিকির আজকার দিয়ে সময়টাকে ব্যয় করি না। ঠিক মসজিদ হলো ইবাদতের জায়গা, আর এই মসজিদে বসে 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 একে অপরের সমালোচনা আর কি না অষ্টম ফষ্টম এই সমস্ত গল্প। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বললেন, ফারাগাকা ক্বাবলা শুগলিক, যখন তুমি কোনো কাজ থেকে ফারেগ হবে তখন তুমি নতুন কাজে আবার যোগদান করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই হাদিসের পারিপার্শ্বিক একটি আয়াতের অংশ বলেছেন। মহান আল্লাহ বললেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন তুমি কোন কাজ থেকে ফারেগ হবে তখন তুমি আবার নতুন কাজে তুমি যোগদান করো। নতুন কাজটা বলতে এটাই বোঝে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টমূলক কাজে যোগদান করার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেছে। বিশ্বনবী 5 নাম্বার কথা বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, হায়াতি জিন্দেগি রয়েছে। এই যে আমরা এখন বেঁচে আছি আমাদের টের নাই কখন আমরা মরে যাব। দুনিয়ার বুকে যতক্ষণ মানুষ আমরা বেঁচে থাকি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কথাটা মনে রাখতে পারি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বললেন, যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে এরাই জানে জীবনের কত মূল্য। অতএব তুমি আমি জানি না জীবনের কি দাম, জীবনের কি মূল্য, এটা তোমরা আমরা কেউ বলতে পারবো না। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বললেন, যতক্ষণ তুমি বেঁচে আছো এই জীবনটাকে নিয়ে এমন ভাবে তোমাকে ভাবনা করতে হবে, আমি কখন চলে যাব আমাকে সদা প্রস্তুত থাকতে হবে। আমার ঋণ আছে তো ঋণ পরিশোধ করতে হবে, আমার গুনাহ আছে তো আমাকে গুনাহ ক্ষমা করে নিতে হবে, আমার পুণ্যের কাজ বাকি রয়েছে, আমার দায়িত্ব আছে দায়িত্বটা পালন করতে হবে, আমার ওয়াদা করা আছে ওয়াদাটাকে পালন করতে হবে। বন্ধুরে আমার কোন ওসিয়ত করা আছে ওসিয়তটাকে পূরণ করতে হবে। জেনে রাখবেন বিশ্ব নবী আমার বলে দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলে দিয়েছেন, মানুষ যখন চলে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তার যে যত সম্পদ রয়েছে এই সম্পদগুলোকে প্রথমত তার যত ঋণ থাকে তার ওয়ারিসদের কর্তব্য হলো তার ঋণ পরিশোধ করা। 2 নাম্বার কথা হলো এই ঋণ পরিশোধ করার পরে যদি কোনো ওয়াদা করে থাকে ওয়াদাটাকে ওসিয়তটাকে পূরণ করে দিতে হবে। 3 নাম্বার হলো তার যদি কাফন দাফন ইত্যাদি যত খরচ আছে তার মাল থেকে খরচ করবে, আর তারপরে যে মালটা থাকবে এই মালগুলো ওয়ারিসিনরা তারা মিরাজ করে নেবে। বন্ধুরে আমার, দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে। এই মাল ধন ছিল তোমারও দাদা, তিনি ফেলে গেলে হলো তোমারও পিতার, বাপেরও মালেতে তুমি ওয়ারিস হইলে তুমি মরে গেলে হবে তোমারও ছেলেদের। এই মতো হাতে হাত আসিছে দুনিয়া, কারো হাতে নাহি তাকে কায়ম হইয়া। তাই বলে বৃথা কাল করিও না ক্ষয়, আপনার কাম করো থাকিতে সময়, স্রোতের মতো সময় যাই যে চলিয়া, একবার চলে গেলে না সে ফিরিয়া। এমন জীবন তুমি করো গঠন, মরিলে হাসিবে তুমি কান্দিবে ভবর। এমন জীবন তোমরা করো না গঠন, মরিলে পস্তাবে তুমি হাসিবে ভবর। এখন করণীয় কি? আহা, দুনিয়ার ক্ষণস্থায়ী সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাকে মেহনত করতে হবে। কবি কি বলেছেন? যতজন ব্যক্তি আছেন আপনাকে একটা একটা করে কথা স্মরণ করিয়ে দিই। আপনার মতো বাঘারে বাঘারে প্লেয়ার, আপনার মতো বড় বড় মালদার,
আপনার মতো আমার মতো তাজা তাহারা পুরুষ নারী সকলকেই মরণের নামে ডাকে তাদের সাড়া দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জমিনের বুকে একমাত্র কামিয়াব, একমাত্র পরিত্রাণের জায়গায় শুধু তারাই পৌঁছাবে যারা তাদের নিজের আমল ও আখলাককে আল্লাহর জন্য তৈরি করে আল্লাহ সন্তুষ্টির জন্য মানে গোছিয়ে যারা চলে গেছে তারাই কামিয়াব। কারণ জন্মিলে মত আছে সোনা বন্ধুগণ, সর্বক্ষণ চিন্তা করো সমাধি আপন, লক্ষ লক্ষ দেহ কিস্তি সমাধি সাগরে, ফেনারি তরঙ্গে পড়ে ডুবে আছে ঘুরে। যে সোনা বদনে ধলাম লাগিতে না দিতে, কেমনে শুইয়া আছো আজো হে মাটিতে। যে নাকে সঙ্গিলে তুমি আতর গোলাপ বহ, সেই নাকে বের হবে পুজো আর লোহ। যেই মুখে পাঞ্চন খেয়েছিলে সর্বক্ষণ, সেই মুখের এত পরিপাটি পচিয়া সরিয়া গেছে কয়েক দিনের বিচে, সেই মুখে ভরা গেছে মাটি। কোনদিন পৃথিবীর কোন মানুষ কবর গাধায় জেনে রাখবেন যারা চলে গেছে তারা পতিত হয়ে গেছে, মাটির মুখে কানে চোখে ঢুকে গেছে, সব নারী ভরিয়াত্রী সব গলে গলে চলে গেছে। একজন মানুষ কবরে সুস্থভাবে আছে এমনটা নয়। মানুষ আপনাকে আমাকে এই তাজা শরীরটাকে খেয়ে সমস্তটাই বরবাদ করে দেবে। শুধুমাত্র আপনার লাভ হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে যা কিছু আপনি উপার্জন করেছেন সেটাই শুধু আখিরাতে আপনার পুঁজি হিসাবে থাকবে। জেনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে বদলা দান করবে, জাহান্নাম থেকে যাদেরকে বাঁচাবেন তারা পুণ্যবান হবে, আর যারা জাহান্নামে চলে যাবে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। বন্ধুরে আমার জেনে রাখবেন যারা জান্নাত চলে যাবে আর যারা জাহান্নামে যাবে, ও ভাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে হাজারো নিয়ামত দিয়ে তাদেরকে সুখে রাখবেন, জাহান্নামীদেরকে এত কষ্ট দিয়ে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার অবদ্ধ হওয়ার কারণে তাদেরকে জাহান্নামে দগ্ধীভূত করবেন। জান্নাতের দরওয়াজার সামনে কতগুলো ফেরেশতারা গিয়ে বলবে, ইয়া আহলুল জান্নাত সালামুন আলাইক, হে জান্নাতের অধিবাসীরা আপনারা শুনুন। ওদেরকে ওয়েলকাম সালাম জানাবেন, জানানোর পরে বলবেন এটা যে আপনাদের কাছে একটা ধূসর কালারের একটা ভেষ দিয়েছে হাজির হবে, একটা বড় মহিষ, এই ভেষটাকে দাঁড় করানো হবে, আর বলবে ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি দলেরা, এই যে ভেষ বা মহিষ যেটা দেখতে পাও এটা কি তোমরা চিনতে পারতেছ? এটা কি তুমি একবার বলে দাও। জান্নাতীরা বলবে আমরা চিনতে পারছি, ওটাই হলো আমাদের মত, যেটা দুনিয়াতে আমাদেরকে কবজা করে নিয়ে আসা হয়েছিল, আর এই পর্যন্ত ভাগ্য লেপিয়ে এসে পৌঁছে গেছে। এটার নাম হলো মত, এটাই হলো আমাদের মত। ফেরেশতারা বলবেন একে এখন জবাই করা হবে, এটাকে এখন জবাই করা হবে। লা ইয়ামুত, মরণ বলে আর কিছু থাকবে না। খালিদিনা ফিহা আবাদা আবাদা আবাদা, এই জান্নাতে সদা সর্বদাই তোমরা থাকবে, চিরস্থায়ী থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জান্নাতীরা, এখন থেকে তোমরা এখানে, তোমাদের এটা গ্যারান্টি, আর তোমাদের মরণ বলে কোনো বস্তু আর থাকবে না, আর তোমরা মরবেও না। জান্নাতীদের কত খুশি হবে, জান্নাতীরা কত আনন্দিত হবে। জান্নাতীরা বলবে হাজারো নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন,
মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতীদেরকে এমন এক জান্নাত প্রদান করা হবে যে জান্নাতে তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যা চাইবেন তা তারা পাবেন। কোন জিনিস তাদেরকে দেওয়া হবে না তা নয়, জান্নাতে সব কিছু পাওয়া যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুখে সমৃদ্ধিতে যদি কেউ কোথাও থাকে আর যদি বলা হয় তোমার আর কোনো চিন্তা নাই, যতদিন বেঁচে থাকবে এ ভান্ডার তোমাকে দেওয়া হলো, এখানে তুমি খাও আর এখানে তুমি রিল্যাক্স করো, আনন্দ করো। ভাইরা আমার, বন্ধুরে আমার, সেই লোকটি কত সন্তুষ্ট হবে, সেই লোকটি কত আনন্দিত হবে। আর এই অবস্থায় জাহান্নামের দরওয়াজায় চলে যাবেন, জাহান্নামীদেরকে বলবেন ইয়া আহলিন নার, হে জাহান্নামের দলেরা, তোমরা দেখো তোমাদের সামনে এটাকে কি দাঁড় করিয়ে রেখেছি, যেটাকে মনে হচ্ছে একটা ধূসর কালারের, একটা ছাই কালারের একটা ভেস বা মহিষকে দাঁড় করানো হয়েছে। বলো বলো বলো, এটা কি তোমরা চিনতে পারো? জাহান্নামীরা বলবে হা হা হা, এটাই হলো আমাদের মওত। এই মওতের জন্য আমরা আল্লাহর কাছে কত ক্রন্দন করেন, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। হে মহান আল্লাহ, তুমি আমাদেরকে এই আযাব থেকে বাঁচাও, আর যন্ত্রণা সহ্য করতে পারলাম না। আল্লাহ গো, তুমি আমাদের মওত দাও, তুমি আমাদের মরণ দাও, মরণ দাও, আর আমরা বাঁচি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা বলবেন এই যে তোমাদের মওত, ও জাহান্নামীরা, এখন তোমাদের কাছে এই মরণ নামক বস্তুটাকে এখন জবাই করে দেওয়া হবে। জাহান্নামীরা বলবে ওগো তোমাদের পায়ে পড়ি, হাতে পড়ি, ও আল্লাহর প্রদত্ত ফেরেশতারা, এই মওতকে আপনারা জবে করবেন না, আমরা মরতে চাই, আমরা এখান থেকে বাঁচতে চাই, আমরা এখান থেকে পরিত্রাণ পেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশে ও আজকে আন্দারিয়া গ্রামের জননী মা, ভাই ও বন্ধু, বাবা জীবন, ওই অবস্থাতে হযরতে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা মওতকে জবাই করে দেবে আর বলবে আর তোমাদের মরণ হবে না, লা ইয়ামুতু, তোমাদের আর মরণ হবে না, খালিদিনা ফিহা, এই জাহান্নামে তোমরা থাকো, চিরস্থায়ী তোমাদের আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নাম্বার 25 সূরা আল ফুরকানের মধ্যে বললেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, জাহান্নাম এমন একটি জায়গা, এত নিকৃষ্ট আবাসস্থল, এত জঘন্য জায়গা, এই জায়গায় যে জাহান্নামীরা তোমরা থেকে যাও, তোমাদের মরণ হবে না, এখন তোমাদেরকে, তোমাদের মরণকে জবাই করে দেওয়া হলো। এত জ্বলন্ত প্রমাণ হাদিস আর কোরআন দিয়ে আপনাকে বোঝানোর পরও আমার জাতির কোনো পরিবর্তন আসে না, মানুষের হুঁশ ফিরে না। সারা রাত জালসা শুনে ফজরে মসজিদে মুসল্লি হয় না, আল্লাহর কাছে গিড়গিড়াই না, ফরজ নামাজ আদায় করতে গিয়ে অবহেলা, দুনিয়া মনে হচ্ছে তার নিজের পৈতৃক সম্পত্তি, দুনিয়া ছেড়ে যাবে না। এ দুনিয়াকে এমন ভাবে আমরা আঁকড়ে ধরেছি। ও আমার জাতি, ও আমার সামনে বসে থাকা আন্দারিয়া এলাকার আশেপাশের আগত বহিরাগত সকল মানুষের কাছে আমার আবেদন, মওত এ থেকে কারো রক্ষা নেই। এই মওত থেকে বাঁচতে গেলে, মওত থেকে বাঁচতে গেলে হাজার কলা কৌশল করতে গেলেও কোনো পরিত্রাণ বা কোনো রাস্তা বেরোবে না, মরতে হবে। মওতের জন্য আপনাকে সব সময় প্রস্তুত থাকতে হবে। মানুষ খেতে পড়তে দুনিয়া শেষ, আখিরাত স্মরণ করবে কোথায়? এই পেট হচ্ছে সব কাজের অপরাধ। দুই মুখে বস্তা যার, পেটে যার নাম,
ঢালিতে ভরিতে গেল জিন্দেগি তামাম। দুনিয়াকে এমন মহব্বত করে ফেললাম, এই দুনিয়া ছেড়ে কেউ যেতে চায় না। আমার এক ওস্তাদ, এমন মানুষ খুঁজে 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 পাওয়া যাবে না। আমার এক ওস্তাদকে আমি বললাম, হুজুর কখন দুনিয়া ছেড়ে চলে যাবেন? আপনার বয়সটা তো আজকে এই জায়গায় পৌঁছে গেছেন, এত বলিষ্ঠ ইমানের অধিকারী, এত কংক্রিট ইমান। তিনি বলছেন, আব্দুল কবির, আমি আমার রবকে এত মহব্বত করি, আমি সদা সর্বদা মৌতের জন্য প্রস্তুত হয়ে আছি। এখন যদি আমাকে আল্লাহ নিয়ে নেন, তাহলে এখন আমি চলে যাব। আমি সেইভাবে আমার জীবনে আমি জীবনযাত্রা করি। আমি পারতপক্ষে আমার কাছে কেউ টাকা পাবে না। আমি কারো কাছে যদি পাই, আমার ভিতরে এটা এখন থেকেই নয়, বহু পূর্বে থেকেই কল্পনা, আমি তাকে ক্ষমা করে দিয়ে চলে যাব। দুনিয়া দুনিয়া হে মুসাফির, দুনিয়াটা হলো সফরের জায়গা। এখান থেকে রিটার্ন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চলে যেতে হবে। এখন আমার কথা হলো, আপনি কি আমল করেছেন? এমন কোন আমল করেছেন যে আমলের বিনিময়ে পরকালে আপনি পার হতে পারবেন? প্রিয় ভাইরা, জীবন থাকতে এটাকে মূল্যায়ন করি না, আর যখনই মরে যাব তখনই আফসোস করব। পৃথিবীর বুকে চলে যাওয়ার পরে পরকালে ওই লোকটি হলো সবচাইতে বড় মুফলেস, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মুফলেস যে তার সব সর্বস্ব সব শেষ, আখিরাতের পুঞ্জিতে তার কোন রকমের কোনো আর নেকি বলতে তেমন কিছু নাই। জেনে রাখবেন, সেই দিন হবে বড় পস্তানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যাদের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে, ওগো বন্ধু, ওগো মা, ওগো বাবা, জীবন শুনে রাখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, যাদের ওজনের পাল্লা কিয়ামতের ময়দানে নেকি আর বদিকে ওজন করা হবে, যাদের ওজন ভারী হয়ে যাবে, তাদের মতো কামিয়াব আর কেউ থাকবে না। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা এত সন্তুষ্ট হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের হাতে ডান হাতে আমলনামা ধারণ করানো হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাদের ডান হাতে আমলনামা ধারণ করানো হবে, ডান হাতে যখন আমলনামা পাবে, এই আমলনামাগুলো বারবার লোকেদেরকে দেখাবে, ও আব্দুল্লাহ, ও ভাই ওমর, আজকে দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়েছেন। কত গর্ব করে, কত প্রাউড করে, কত অহংকার করে আনন্দের সাথে বলবে, দেখো আমি দুনিয়ায় মেহনত করেছিলাম, তার প্রতিফল আজকে আমি পাচ্ছি। এজন্য কি করতে হবে জেনে রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাহুম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। যাদের ওজনের পাল্লা হালকা হয়ে যাবে, ওদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া মা আদরাকা মা হিয়া, ও এই জায়গাটা সম্পর্কে তুমি কি জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত অগ্নিকুণ্ড। এই যারা এখানে এসে পরাজয় হবে, যারা হেরে যাবে, তারা এই জাহান্নামে তাদের ভাগ্য লিপি এসে যাবে, আর এই আগুনে তাদেরকে দগ্ধানো হবে। তাহলে করণে কি হবে? বেঁচে আছেন, মরণ তো হবেই। মরণের জন্য আপনি কি 100% স্যাটিসফাইড যে আমি যা আমল করেছি তা আমার পার হওয়া যাবে? জেনে রাখবেন, ভাই যদি আলেম হয়, বাপ যদি আলেম হয়, আর বাপ যদি হাজি গাজী মোল্লা মসজিদের ইমামও হয়, নবী ও রাসূল হন, বড় বড় মুহাদ্দিস হন,
আর আপনি যদি তার অরুষজাত সন্তান হন, ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি আপনার আমলে কিছু না থাকে, আপনি কোনোদিন সেখান থেকে পরিত্রাণ পাবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন, কবর বলছেন আমার কাছে কোনো পরিত্রাণ নাই। স্বয়ং যদি নবীজির বিটি ফাতেমাও যদি আসে আর তার যদি আমল যদি না থেকে থাকে, তারও কোনো খাতির হবে না। জেনে রাখবেন, নবী ও রাসূলরা তাদের সন্তানদেরকে বাঁচাতে পারেননি, পিতামাতাদেরকে বাঁচাতে পারবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম কিয়ামতের ময়দানে এইভাবে চেয়ারে বসে থাকবেন, তার অবদ্ধকৃত পিতা আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে পিয়ার করবে, ও আমার বৎস সন্তান, আজ যে অবস্থা, পরকাল এমন কঠিন ও জটিল একটি জায়গা, এই জায়গায় পরিত্রাণ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। জাহান্নামের গর্জন শুনতে পাচ্ছি, জাহান্নাম চলে যেতে হবে। তুমি আমার সন্তান, তুমি নবী ইব্রাহিম, তুমি আজ আমি যে অবাধ্য ছিলাম, আমার জীবনকে শুধরে নিচ্ছি, তুমি আমাকে পরিত্রাণের ব্যবস্থা করে দাও। তোমার আল্লাহ তোমার কথা শুনবে, তুমি আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর দোস্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আপনি আমার পিতা, আপনার নামাজর, আপনার উরুসা সন্তান হলাম আমি নবী ইব্রাহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে যাদের আমলের জোর থাকবে শুধু তারাই বাঁচবে, মুত্তাকিন লোকেরা ছাড়া এইখান থেকে কারো পরিত্রাণের কোনো আশা নেই, কোনো আশার আলো দেখতে পাওয়া যায় না। আব্বা দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, ও রব্বুল আলামিন, আমার পিতা আজার কাতারাতুন আও কাবারা আমার কাছে ধুলাই ধূসরিত চেহারা নিয়ে হাজির হয়েছে, অতএব আমার এই পিতা জাহান্নামে যাবে, আমার কত লজ্জা হবে, কত শরম হবে। অতএব আমার পিতাকে একটু পরিত্রাণের কি কোনো ব্যবস্থার রাস্তা আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, না না না, এখানে বেদিনদের মুশরিকদের কোনো পরিত্রাণের ব্যবস্থা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা, কি আমার লজ্জা হবে, কি শরম হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ, ও নবী ইব্রাহিম, তোমার পায়ের তলার দিকে একবার তাকাও। পায়ের তলার দিকে তাকানো হলো, আর পায়ের কাছে একটা ছুঁচো বা একটা শুয়োরের ছা বা একটা কুকুরের বাচ্চা, ছোট্ট কুকুর ছানার মতো পায়ের তলায় শুধু ঘুর 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 করতে আছে। নবী ইব্রাহিম পায়ের গোড়ায় বারবার ডিস্টার্ব করছে মনে করে এমন ভাবে পা ঝাড়া মারলেন, আর এই শুয়োরের বাচ্চার মতো, কুকুরের বাচ্চার মতো ছানাটা দূরে গিয়ে ফুটবলের মতো পড়তে আছে। যখন পড়তে আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওগো নবী ইব্রাহিম, এটাই হলো তোমার পিতা, অবাধ্য পিতা। এই পিতার আজকে ওই দেখো জাহান্নামের মধ্যে পতিত হচ্ছে। বন্ধুরে আমার, একজন নবী যদি তার বাপকে বাঁচাতে না পারে, একজন নবী যদি তার সন্তানদের বাঁচাতে না পারে, হযরত নূহ আলাইহিস সালাম সন্তানকে নৌকায় উঠিয়ে নেওয়ার জন্য হাত বাড়িয়ে তোলার চেষ্টা করেছিলেন। আল্লাহ বললেন, মা এ নূহ, তুমি দাঁড়াও, ওটা তোমার কেউ নয়, ওটা তোমার কওমের অন্তর্ভুক্ত নয়, অতএব তুমি উঠাতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী ও রাসূলদের পিতা এবং সন্তান আহলো আয়াল যদি ভুল পথে পতিত হয়েছে, তাদেরকে যদি বাঁচাতে না পারে, ওগো আমার আন্ধারিয়া গ্রামের অত্র এলাকার জননী মা, ভাই ও বন্ধু, বাবা জীবন, আজ আপনি যে অবস্থায় অবস্থান করছেন, আপনার যা আমলের হারাত, আপনার যা আমলের যা অবস্থা, যা সঞ্চয় করেছেন, এ দিয়ে জান্নাত যাওয়া সম্ভব হবে না। মুখে দাঁড়িয়ে নাই, গিটের নিজে প্যান্ট, হারাম হালাল বেঁচে খায় না, হেদাহিদ জ্ঞান হারিয়ে ফেলেছে, হিংসা বিদ্বেষ আর পরনিন্দা পরচর্চা, জিনা ব্যভিচার আর রাহাজানি সুদ ঘুষ, এ নিয়ে জীবনকে আপনি চালাচ্ছেন। অতএব কখনোই হতে পারে না। দুনিয়া তো একটা পরিবর্তনের জায়গা, এই জায়গা থেকে আখিরাত চলে যেতে হবে। আর এই জায়গা থেকে যখন আপনি চলে যাবেন, সেই দিন আপনার পরিহাস মুফলিস ছাড়া কিছু থাকবে না।